জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত কমিটির নেতা সহ সাবেক নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি নেতারা বলেন, দুর্নীতি ও দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন চায়। আসছে আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা। সমস্ত শ্রেণীর বাংলাদেশের মানুষ আজকে এই সরকারের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত। সমাজে যে যেখানে আসি না কেন, সেই অবস্থান থেকে আমাকে কঠিন এবং কঠোরভাবে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নেতারা বলেন, বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই দেশে নানা ইস্যু তৈরি করছে। ভেঙে পড়া অর্থনীতিকে টিকে রাখবার জন্য তারা নানা রকম পরিস্থিতি তৈরি করছে, যাতে তাদের এই অপকর্মগুলো, তাদের ব্যর্থতাগুলো সামনে না আসে। মানুষের জীবন ঘনিষ্ঠ যে সমস্যা, সেগুলোকে সামনে তুলিয়ে এনে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি, এই দুটো লড়াই একত্রে চলবে। সেখানে কোটা সংস্কার আসবে, সেখানে অন্যান্য আরও যেগুলো বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট, সেগুলো স্বয়ংক্রিয়ভাবেই আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ন্যায্য। অভিযোগ করেন, বিএনপির চলমান আন্দোলনকে নস্যাতের চেষ্টা করছে সরকার। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। প্রিয় ভাইরা, আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। আমাদের চ্যালেঞ্জ হলো, এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র কিছু থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। দেশ ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই নতুন নেতৃত্ব করবে বলেও আশা জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। যা কিছু করা দরকার ইনশাআল্লাহ তারা সেটা আগামীতে করবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।